হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মায়ানমারের প্রধানমন্ত্রী অং সান সু চি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির বিন মোহাম্মদ। এই প্রধানমন্ত্রীগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী কোনটি? সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা জানতে পারবেন। বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা চোখ রাখবো বাংলাদেশের দিকে। শেখ হাসিনা এশিয়ার সবচাইতে জনপ্রিয় সরকার প্রধান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে শেখ হাসিনা। এই নিয়ে চতুর্থবারের মতো দেশের মানুষ শেখ হাসিনার পক্ষে নিজেদের রায় দিয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড। এই জয়ের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা বিশ্বের দীর্ঘমেয়াদী সরকারের প্রধানদের তালিকায় নাম লিখিয়েছেন। শুধু মেয়াদের হিসাবে নয়, জনপ্রিয়তা দিক থেকে শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে এশিয়ার অন্যতম সেরা সরকার প্রধান। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের নোবেল জয়ী নেত্রী অং সান সু চিকে একসময় এশিয়ার জনপ্রিয় রাজনৈতিক মনে করা হতো, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রোহিঙ্গা ইস্যু সহ নানা কারণে তিনি ব্যাপকভাবে নিন্দিত। আন্তর্জাতিক ক্ষেত্রে তো বটেই, নিজ দেশেও তার জনপ্রিয়তায় ধস নেমেছে। দেশের মানুষের মাঝে তার প্রভাবও তলানিতে এসে ঠেকেছে। অং সান সু চি 2015 সালে ফোর্বসের সেরা 100 ক্ষমতাধর নারীর তালিকায় 26তম স্থানে ছিলেন। তবে এরপর থেকে তার অবনতি ঘটতে শুরু করে। 2016 সালে তালিকায় তিনি 7 ধাপ পিছিয়ে যান। আর এই বছরের সেরা 100 ক্ষমতাধর নারী তালিকায় স্থান হয়নি তার। বছর জুড়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক খেতাবও হারিয়েছেন সু চি। এক সময় যাকে গণতন্ত্রের দূত ভাবা হতো, সেই সু চি এখন সেনাবাহিনীর হাতের পুতুলে পরিণত হয়েছেন। ভারতের রাজনীতিবিদ নরেন্দ্র মোদী বিপুল ভোটে জয় পেয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, কিন্তু অর্ধেক মেয়াদ শেষ হতে না হতে তার জনপ্রিয়তায় ফাটাল ধরে। আগামী নির্বাচনে তার জয় পাওয়াটা অনেকটাই কঠিন, এমনটাই মনে করছে অনেকেই। এরপরও সবারই মন্তব্যকে হারিয়ে আবারও ক্ষমতায় এসেছেন বিজেপি দল নরেন্দ্র মোদী। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ জনপ্রিয়, সেই জন্য পুনরায় আবার ক্ষমতায় এসেছেন। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর বর্তমান ক্ষমতাসীন রাষ্ট্রনায়িকারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুলনায় কিছুটা নিম্নতম। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতায় এসে নিজ দেশকে খাদের কিনারা থেকে টেনে তুলতে হিমশিম খাচ্ছেন তিনি। মালদ্বীপ, নেপাল এবং আফগানিস্তানের রাষ্ট্রপ্রধানদের মধ্যে কেউ একটা শক্তিশালী অবস্থানে নেই। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মাহাতির বিন মোহাম্মদ নিঃসন্দেহে একজন জনপ্রিয় নেতা। 1981 সাল থেকে টানা 22 বছর দেশ শাসন করেছেন তিনি। তার শাসন আমলে মালয়েশিয়ার দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। মাহাতির বিন মোহাম্মদের বিরুদ্ধে বিরোধী পক্ষকে কঠোর হতে দমন করার অভিযোগ থাকলেও অর্থনৈতিক সাফল্যে তাকে মালয়েশিয়ার এক সম্মানীয় আসনে বসায়। অবসর ভেঙে এই বছর আবারও জনতার ভোটে জয় পেয়ে ক্ষমতায় এসেছেন 92 বছরের বয়সী মাহাতির বিন মোহাম্মদ। তবে এবারের নির্বাচনের জয়ের কৃতিত্ব তার একার নয়। মালয়েশিয়ার প্রভাবশালী নেতা আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জোট করে তিনি এবার ক্ষমতায় এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ক্ষেত্রে বিশ্বের সব প্রায় নেতাকে পেছনে ফেলেছেন, তা হলো নিজের জন্য ক্রেতার মাধ্যমে বারবার ক্ষমতায় আসছেন তিনি। এই ক্ষেত্রে কারো সাহায্য এবং কোন ষড়যন্ত্রের আশ্রয় নেয়নি শেখ হাসিনা। শুধুমাত্র জনগণের ভালোবাসায় নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। দলমত সবকিছুকে উপেক্ষা করে বাংলাদেশের সবচাইতে বড় বিজ্ঞাপন এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো বন্ধুরা, এসব প্রধানমন্ত্রীদের মধ্যে আপনার কাছে জনপ্রিয় কোন প্রধানমন্ত্রী অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।